আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিতুস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। শুভ দুপুর। তো বন্ধুরা, আজকে আমি দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। তো ফার্স্টে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সামান্য তেল, তারপর দিয়ে দিব গোটা মশলা, এলাচ, দারচিনি এবং 2টা তেজপাতা। একটু যখন গরম হয়ে আসবে, সাথে বেটে রাখা দিয়ে দেব, মিক্সিতে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। এতে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা। তারপর এটা ভালো করে আমি তেলের ভিতরে নেড়েচেড়ে ভেজে নেব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি গুঁড়া মশলাগুলো দেব। এখনও ভাজা হয়নি ভালোভাবে বন্ধুরা, ভাজা হয়ে যাক। তারপরে দেখুন বন্ধুরা, ভাজা হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দেব সাথে 1 চা চামচ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দেব 2 চা চামচ মরিচের গুঁড়া। আমরা একটু ঝাল বেশি খাই, তাই ঝাল বেশি দিয়েছি। মশলাটা মিশিয়ে নেব ভালো করে তেলের সাথে। তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তখনই তেলটা উপরে উঠে আসবে। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাংসগুলো। এই মুরগিটা আমি যখন বাবার বাড়ি থেকে এসেছি, এটা আমার মা আমাকে দিয়ে দিয়েছে। বোঝেনি তো বন্ধুরা, মা চাই সবসময় সন্তানকে সবচেয়ে ভালো জিনিসটা খাওয়ানোর জন্য। তো তারপর এটা মিশিয়ে নেব ভালো করে, তারপর মিশিয়ে কষিয়ে নেব সুন্দর করে। দেখুন বন্ধুরা কেমনভাবে কষাচ্ছি। তারপর কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা কষাবো। একদম চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বন্ধুরা। তারপরে একটু কতক্ষণ পরে আমি নেড়ে চেড়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা উপরে উঠে এসেছে, তার মানে কষানো প্রায় মোটামুটি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কিছু আলু। আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল অনেক মজা হয়, আমাদের বাসায় অনেক পছন্দ করে এই খাবারটা, ছোট বড় সবাই। তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে থাকবে। তো এই পর্যায়ে হয়ে গেছে কষানো আমার একদম, দেখুন ভালোভাবেই। এটা তো দেশি মুরগি, তাই কষানোর ভিতরেই অনেকটা সেদ্ধ করে নেব। তারপর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে ঝোল। পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে আমি আবার নেড়েচেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ সেদ্ধ করে নেব। আমি একটু পাতলা পাতলা রাখবো ঝোলটা, তাই একটু বেশি পানি দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আমার প্রায় 20 মিনিটের মতো লেগেছে এটা সেদ্ধ হতে। বন্ধুরা, এই দেখুন কেমন হয়েছে, প্রায় একদম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দেখেছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো চুলার আঁচটা বন্ধ করে দিলাম বন্ধুরা। এই দেখুন আমি জিরার ফাঁকি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। নামানোর পরে জিরার ফাঁকি দিয়েছি। আমরা সমস্ত মাংসই একটু জিরার ফাঁকি পছন্দ করি খেতে। তোমরা কে কীভাবে দেশি মুরগি রান্না করো সবাই কমেন্ট করে জানাও। আর আমার রান্নাটি আজকে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।